আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি একেবারে সাধারণ, খেতে কিন্তু অসাধারণ স্বাদের একটি রেসিপি। একদম খাঁটি গ্রাম বাংলার রেসিপি, খুবই সহজ সরল, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চটপট তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকল বন্ধুর কাছে অনুরোধ রয়েছে। পুঁটি মাছের তেল ঝাল, একদম সহজ সরল রেসিপি। দেখুন, দেশি পুঁটি টাটকা এবং ফ্রেশ সুন্দরভাবে কেটে নিয়েছি। তাতে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি এবং হলুদ দিয়ে সুন্দর করে হাত আমার পরিষ্কার স্যানিটাইজ করা মাখিয়ে রেখে দেব 2-4 মিনিটের জন্য। অপরদিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে তারপরে মাছটা খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন, উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। পুঁটি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা আর একটু সামান্য জিরে বাটা এবং হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এই যত সামান্য উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের রেসিপিটি কিন্তু তৈরি হবে নিমেষেই। গ্যাসের চুলোটার মধ্যে কড়াইটা যে বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। তাতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেহেতু বাঙালি ঘরের রান্না, একদম ঘরোয়া রান্না, ফার্স্ট প্রেফারেন্স কিন্তু সর্ষের তেলটাই থাকবে। যদি না থাকে আপনারা কিন্তু বিকল্প তেলও ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন, মাছগুলো দিয়ে সুন্দর করে এপিট ওপিট বেশ ভেজে নেব। আর মাছে না একেবারে ডিম ভর্তি লোকাল পুঁটি মাছ, টাটকা এবং ফ্রেশ। আর এখন কিন্তু দেখুন বৃষ্টি নেই সেভাবে, পুকুর বলুন, নদী, যেই খাল বিল আছে সব কিন্তু শুকিয়ে গেছে। তাই এই ধরনের দেশি মাছ কিন্তু টুকটাক পাওয়াই যায়, মোটামুটি বলতে পারেন এই আমাদের আশেপাশে। তারপরে ওই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি কালো জিরে এবং সমস্ত গুঁড়ো মশলা বলতে সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে, অর্থাৎ রেড চিলি পাউডার, এবং হলুদ গুঁড়ো আর আদা আর জিরের পেস্টটা দিয়ে, ওটা কিন্তু শিলপাটায় বাটা, আপনারা চাইলে পরে মিক্সিতেও বেটে নিতে পারেন। নিমিত্ত মাত্র মশলা দিতে হবে এবং সামান্য লবণ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দুর্দান্ত স্বাদ হয়। দেখুন, কষে গেছে, তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবারে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1 গ্লাসের কম জল দিয়েছি, কারণ খালি মাছের রেসিপি হবে, খুবই সুন্দর লাগে। আর কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল আমি ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরে কিন্তু চিড়েও দিতে পারেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া একটা রেসিপি, খুবই সাধারণ গ্রাম বাংলা রেসিপি। এতে কোনো মশলা বাটা বাটি কাটাকাটির ঝামেলা নেই। দেখুন, জলটা একটু ঢাকা দিয়েছিলাম, যে জলটা দিয়েছিলাম সুন্দর করে ফুটতে শুরু করছিল 2-4 মিনিটের জন্য। তারপরে আমি ঢাকা চাপাটা উঠিয়ে আবারও মাছগুলো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন, 2-4 মিনিট পরে ঢাকা চাপাটা এরকমভাবে কিন্তু হাই ফ্লেমে টকবক করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু গ্রাম বাংলার রান্না, এইসব রেসিপি কাঠের চুলোয় রান্না হতো, তো আমি এখানে গ্যাসেই করছি, কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবেন। তারপরে ঢাকা চাপাটা উঠিয়ে আর ঢাকার দরকার নেই, সুন্দরভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবং যখন একটু ঝোলটা কমে আসবে, অর্থাৎ রেসিপি কিন্তু একেবারে নিমেষের মধ্যেই রেডি হয়ে যাবে। খুবই চটজলদি সহজ সরল রান্না, মাত্র নিমিত্ত মাত্র মশলা। এই গরমে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আর পুঁটি মাছ খেলে প্রচুর পরিমাণে ভিটামিন এও রয়েছে এতে। আমি শুনেছি, আমার ঠাকুমা বলতো চোখের জ্যোতির বৃদ্ধি হয় পুঁটি মাছ খেলে পরে, ভীষণ ভালো হয়। আর ছোট মাছ মানেই হচ্ছে আপনার শরীরের জন্য সেটা উপকার। বর্তমানে কিন্তু এই সমস্ত মাছ পাওয়াই যায় না, প্রায় বিলুপ্তির পথে। তাই যখন পাওয়া গেছে তার মজা তো নিতেই হবে। নো ডাউট আপনাদের রেসিপিটা শেয়ার করলাম, এবং রেসিপি শেয়ার করার পরে যদি আপনারা ভিডিওটা দেখে একটু কমেন্ট করেন, তাহলে কিন্তু এনকারেজিং ব্যাপারটা হয়, মানে মনোবলটা বাড়ে। তো যাই হোক, দেখুন একদম অসাধারণ স্বাদের গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা অপূর্ব রেসিপি। যেটা বলুন, এইটা খেলে পরে পেটও ভালো থাকবে, গরমে স্বস্তি যোগাবে। আর কতটা দেখুন দেখতে সুন্দর হয়েছে রেসিপি। একদম ইনস্ট্যান্ট একটা রান্না, চটপট রান্না। এখন আমরা সবাই কাজে ব্যস্ত, দেখুন এই সব ধরনের যেহেতু মাছও পাওয়া যায় না, এই রেসিপিগুলো কিন্তু হারাতে বসেছে। তাই আমার একটু প্রচেষ্টা যে এই ধরনের গ্রাম বাংলার রান্নাগুলো যদি এরকম মাছ পাওয়া যায়, দেখুন চটপট তৈরি করে নেওয়া যায়। সব সময় যে মশলাপাতির ব্যবহার করতে হবে এমন না, সাদামাটা আমাদের ঘরোয়া রান্না। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, লাইক শেয়ার